হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই একটু অন্য রকমের। যদিও আমি সমস্ত ভিডিও সেগুলোই করি যেগুলো একটু অন্য রকমের হয়, কিন্তু আমি এই ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম একটা খুব আনন্দ, একটা সেলিব্রেশন, সেটা করবার জন্য আমি এই ভিডিওটা স্টার্ট করব ঠিক করেছিলাম, কিন্তু হয়ে গেল পুরো উল্টো। কারণ আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম যে ভিডিওটা করব, তখনই তার মধ্যে চলে এলো একটা খবর, যে খবরটা আমাকে খুব হার্ট মানে ধাক্কা দিয়েছে। সেটাই আমি আপনাদের সামনে এখন শেয়ার করব বলে চলে আসলাম। তাই সেলিব্রেশনটা কীভাবে ট্র্যাজেডিতে হয়ে গেল সেইটার জন্যই আজকে আমার এই ভিডিও। বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন আমি কী সম্বন্ধে কথা বলতে চাইছি। সেটা হচ্ছে আরসিবির জিত বা বিরাট কোহলির জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি এই ব্যাপারটা নিয়েই আপনাদের সামনে আসতে চেয়েছিলাম যে কত বড় একটা অ্যাচিভমেন্ট, কত বড় ডেডিকেশন, কত বড় কনসিস্টেন্সি বা কত বড় ডিসিপ্লিন, বারবার একটা জিনিসের উপর চেস করে করে নিজেকে দাঁড় করানোর সেই গল্পটা করবার জন্যই আমি আপনাদের সামনে আসবার ইচ্ছে ছিল, বা আমি একটা ভিডিও করবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু তার মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, যেটা চেন্নাই স্টেডিয়ামে হয়েছে কর্ণাটকে, সেটা নিয়েই এখন আপনাদের সামনে, সেই ব্যাপারটাই আমি একটু আপনাদের সামনে বলতে চাই। তো চলুন শুরু করি। তো নমস্কার, আমি বিজয়া। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে সেলিব্রেশন টু চেঞ্জিং টু ট্র্যাজেডি। তো সেলিব্রেশনটা ছিল আইপিএলের বিরাট কোহলি যে কিনা আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে রিপ্রেজেন্ট করছিল এবং ক্যাপ্টেন ছিল, তারা অনেক 18 বছর পর জিতেছে। এবং যেটা ওরা অনেকবার চেষ্টা করেছিল, চারবার চেষ্টা করার পর তারপরে জিতেছে। তো এটা সত্যি খুব আনন্দের ব্যাপার, ফ্যানদের কাছে তো বিশাল ব্যাপার। যারা বিরাট কোহলির ফ্যান, যেমন আমিও একজন বিরাট কোহলির ফ্যান, আমিও আনন্দে ছিলাম, খুশিও ছিলাম। সত্যি কথা, আমি আগে প্রচণ্ড অ্যাডিক্টেড ছিলাম বলতে পারেন ক্রিকেটের, কিন্তু এখন আমি সমস্ত কিছুর থেকে ডিটাচ হয়ে গেছি। কিন্তু খবর রাখি, ভালো লাগে আমার। আর কয়েকটা প্লেয়ার তো আমার কেন সবারই থাকে, তার মধ্যে বিরাট কোহলি একজন। তো বেঙ্গালুরুতে যেটা হলো সেটা খুবই আনন্দের ব্যাপার ছিল এবং সবাই সারা রাত, মানে অনেক রাত পর্যন্ত এটা নিয়ে সেলিব্রেট করেছে। আমি ভেবেছিলাম রাত্রেবেলার মধ্যেই করি, কিন্তু আমি ভাবলাম থাক, এত রাতে করবো না, তারপরের দিন সকালবেলা করবো। সকালবেলা যখন প্রিপারেশান নিচ্ছি যে ভিডিওটা করব, তার মধ্যেই এই খবরটা আসলো। তো খুব খারাপ লাগছে যে এরকম হয়ে গেল। তো কয়েকটা জিনিস আমার বলার আছে যে কেন এত সেলিব্রেশন। তার একটা কথা হচ্ছে যে বিরাট কোহলি অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, আস্তে আস্তে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন থেকে সেরকমভাবে কিছু করতে পারেন, মানে করেনি, কিন্তু কতগুলোর ভাগিদারও কিন্তু হয়েছিল। যেমন 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ, সেটাতে জেতার যেটা ছিল তার মধ্যে ও ছিল। তারপরে নিজেও চ্যাম্পিয়ন ট্রফি, T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে জিতার জন্য ভাগিদার হয়েছে, কিন্তু এইবার ও প্রথম আইপিএলে ওর ফ্র্যাঞ্চাইজি যে ওর জন্য এত টাকা খরচা করছে, বা যাই হোক, ওর যে ফ্র্যাঞ্চাইজিকে এই জিতটা বা এই সম্মানটা এনে দিয়েছে, এগুলো তো কিছুই না। দেখুন, জেতাটা সত্যি ভারতের হয়ে যতটা না করা, তার থেকে আইপিএলের জন্য করাটা কিন্তু সমান নয়, আলাদা জিনিস। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এত পয়সা খরচা করে ব্যাপারগুলো তৈরি করছে, জিতেই দিয়েছিল। সে কারণের জন্য এটা একটা সত্যি ফ্র্যাঞ্চাইজিরও ভীষণ আনন্দের ব্যাপার। এটা হচ্ছে মূল ব্যাপার। এটা ওর কেরিয়ার আর ডেডিকেশন কীভাবে মানে ওকে নিয়ে এসেছিলো। হ্যাঁ, তো আরসিবি প্রথমে রান করেছিল 190 রান করেছিল পাঞ্জাবের সঙ্গে। তখন ভেবেছিল যে হয়তো সেটা করতে পারবে না, বা খুব কম রান হয়ে গেছে, কিন্তু একসময় মনে হচ্ছিল বুঝি পাঞ্জাব জিতে যাবে, কিন্তু যাই হোক হয়নি, জিতেছে। তিনবার করেছে, কি বলে, রানার আপ হয়েছে আরসিবি, কিন্তু জিততে পারেনি। এটা তো একটা দুঃখের ব্যাপারই। তো জিতেছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা যখন হলো, খুব ভালো কথা, সবাই মিলে আনন্দ করছে, সারা ব্যাঙ্গালোর আনন্দ করছে, কর্ণাটকে সবাই যত না ওরা আনন্দ করছে, সারা ভারতবর্ষ তো করছেই, তার সাথে কর্ণাটক বেশি করে করছে। তো কর্ণাটকের সরকার ভাবলো যে চলো আমরা তাহলে ওকে একটা সম্বর্ধনা দিই। খুব ভালো কথা, সম্বর্ধনা দেবে বলে ঠিকঠাক করে ওরা আহমেদাবাদে খেলাটা হয়েছিল। তো আহমেদাবাদ থেকে ওরা বললো যে ওরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর আসবে, ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোরে ওদের যে বিধানসভা আছে সেখানে ওদের সম্বর্ধনা দেওয়া হবে, এবং সম্বর্ধনা করে তারপরে হচ্ছে বিজয় মিছিল, মানে যে একটা প্যারেড, হ্যাঁ, প্যারেড করে সেখানে ওরা গাড়ির ওপর থাকবে, সবাইকে টাটা করতে যেটা যে হয় আর কি।
কত 1.5 কিলোমিটার বা এরকম বিধানসভা থেকে চেন্নাই যে স্টেডিয়ামটা, সেটার দূরত্বটা ইয়েতে করে যাবে, প্যারেডে করে গিয়ে ওখানে আবার সম্বোধন হবে, ফ্যানদের সাথে দেখাশোনা করবে, এইসব ব্যাপার ছিল। খুব ভালো কথা। কিন্তু যখন এটা ঘোষণা করা হয়, এবং এটা ছিল ওপেন এন্ট্রি, মানে কোনো টিকিট লাগতো না, পয়সা লাগতো না। ব্যাপারটা হওয়ার কথা ছিল সন্ধ্যেবেলার দিকে, মানে ওই বিকেলবেলার দিকে, কিন্তু লোক 4টে 4:30 এরকম কিছু মনে হয় হওয়ার কথা ছিল। তো আর সেখানে দেখা গেল 12টা থেকে লোক ভরতে আরম্ভ করে দিয়েছে চেন্নাই স্টেডিয়ামে। আচ্ছা, যখন ব্যাঙ্গালোরে এলো, বিধানসভায় যখন হচ্ছে, তখনও ওখানে প্রচুর লোক ছিল। তো অনেক লোক ভেবেছিল যে এনভাবে করবে। আর বিজয় প্যারেডটা হওয়ার কথা ছিল, মানে ঘোষণা হয়েছিল যে সকাল 7টার সময় মোটামুটি বলেছিল যে ভিক্টরি প্যারেডটা হবে। হ্যাঁ, নিউজ ছিল যে ভিক্টরি প্যারেডটা হবে। হঠাৎ করে দুপুর 1:46 নাগাদ বললো যে ভিক্টরি প্যারেডটা হবে না। তাতে এবার কি, মানুষ অনেকজন ভাবলো যে তাহলে আমরা বিধানসভাতেও গেলাম না, এবার স্টেডিয়ামেও যাব না। যেই ওটা বন্ধ হয়ে গেল, তখন সবাই মিলে ভাবলো চলো সবাই স্টেডিয়ামে যাই। এবার স্টেডিয়ামে লোক তো 12টার থেকে ঢুকতে শুরু করেছে। সেখানে তো মাত্র 30,000টা ক্যাপাসিটি ছিল। সেখানে গিয়ে ক্যাপাসিটি, আর এখন শোনা যাচ্ছে যে কখনো কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 6 লাখ পর্যন্ত গেছে। এবার লোক মানে এত বেশি ফ্যান, তারা সেই মানে দরজা মানে গেট দিচ্ছে। এবার গেটে অনেক রকমের ব্যাপার আছে। শুনুন, এই যে মানে এখানে যে হচ্ছিল, এটার মধ্যে অনেক সিকিউরিটির ব্যাপার ছিল। কারণ এক তো অত বড় একটা দল আসছে, যেখানে বড় বড় ভারতের বড় বড় প্লেয়াররা রয়েছে, তার সাথে ওদের সরকার রয়েছে, সিকিউরিটি সেরকমই টাইট করেছিল ওরা। 3-4টে গেট খুলতে পারছে না। সেই একটা গেট খুলবার জন্য যখন অনেকে ভেবেছিল কি যে ভিক্টরি প্যারেডেই যখন যাবে তখন সবাই দেখতে পাবে, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু ভিক্টরি প্যারেডটা যেই বন্ধ করে দিল, তখন যারা বিধানসভায় যেতে পারলো না, তারা সবাই মিলে তখন আবার চেন্নাই স্টেডিয়ামে আসতে শুরু করলো। তার ফলে ভিড়, একদম প্রচণ্ড ভিড়। আর ছবিগুলো আমি দেখছি, আপনাদেরকে কতটা দেখিয়ে দিতে পারি, ছবিগুলো দেখার পর চেষ্টা করছি, দাঁড়ান। তো এরকম অবস্থা। তো লোকে ঠেলাঠেলি করার চেষ্টা করেছিল। তারপরে তো কেউ বলতে পারছে না যে কী ব্যাপারটা হচ্ছে। পুলিশ লাঠিচার্জ করেছিল না কেন ওরা দৌড়াদৌড়ি করেছিল, এমন অবস্থা। স্তূপাকারের চটির, দেখেছেন নিশ্চয়ই খবরে, অনেকে স্তূপাকার হয়ে গেছে একদম চটি জুতোর, হ্যাঁ, দিয়ে তারপর কেউ পালাবার চেষ্টা করেছে, পুলিশ ধাক্কা মেরেছে, পুলিশ লাঠিচার্জ করেছে। ওরাও ওদিক থেকে, ফ্যানরাও অনেক মানে দরজা গেট ধাক্কা করে দিয়েছে, দিয়ে সব ছিন্ন ভিন্ন অবস্থা আর কি। মানে খুবই খারাপ ব্যাপার। আমার এটা খুব খারাপ লাগছে যে কেন এরকম হবে। একটা জিনিস যেটা নিয়ে মানে এটা একটা ভালো জিনিস হওয়ার ছিল, সেটাকে এরকমভাবে নষ্ট হয়ে গেল কেন। আর ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেটা করেছিল সেটা হচ্ছে যে আরসিবি আর সরকার দুজনে মিলে এই জিনিসটা করেছিল। আরসিবি বলেছিল আমি ফ্যানদেরকে ট্র্যাকেল করব, আর মানে ফ্যানদেরকে ট্র্যাকেল করবো না, মানে ফ্যানদের ব্যাপারটা দেখবে, মানে ওদেরকে আসা কীভাবে আসবে এইসব একটা ব্যাপার। আর সরকারের মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা সিকিউরিটি, কারণ সরকার নিজে সেখানে থাকবে, নিজে সম্বর্ধনা দেবে, মানে ওদের মুখ্যমন্ত্রী বা ওদের অন্যান্য যে মন্ত্রীরা, তারা প্যারেডে তারা সম্বর্ধনা দেবে। সে কারণের জন্য এই ব্যাপারটা হয়েছিল। কিন্তু ব্যাপার যতই যাই হোক, মানুষজনের এটা একটু বোঝা উচিত, সব ঠিক আছে, আমিও ফ্যান, অনেকেই রয়েছে ফ্যান, যখন দেখছে যে মানুষ এরকম ভিড়, এত সেখানে এতটা উত্তেজনা, সিকিউরিটিদের দোষ ছিল, আমি অস্বীকার করছি না। সিকিউরিটি কেন, সরকার কেন ঠিকমতো পুলিশদেরকে করেনি, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যে এরকম বাজে অবস্থা কেন হবে? চিন্তা করুন, 11 জনের মৃত্যু হয়েছে আর 333 জনের আহত হয়েছে। এবার এটা তো বলছে, এখন আরও আদৌ যে কতজন মরেছে বা কী হচ্ছে সেটা তো কেউ বলছে না। শুনুন, খারাপটা কোথায় লাগে জানেন তো, সে যেখানেই হোক, যেখানেই এত ভিড় হোক, অনেক জায়গাতেই ভিড় হয়, লোকে পৃষ্ঠ হয়ে মারা যায়, তো সেখানে কোথাও না কোথাও সবটা সরকার করবে বা সিকিউরিটি করবে, মানুষজনেরও তো একটু বোঝার দরকার এতটা উত্তেজনা কিসের জন্য। আমি মানছি আমার দল জিতেছে বা সেটা তো একটা ভারতীয়, যদি বুঝতাম যে, অবশ্যই এগুলো বলাটাও ঠিক না, যখন ফ্যানরা একদম এক্সট্রিম লেভেলে চলে যায় তখন তারা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বা কী করতে পারে, সেটা তো আর কিছু বলা যায় না। কিন্তু এত কিছুর মধ্যে আমার খারাপটা লাগছে যে মানব জীবনের কোনো ভ্যালিউ কি নেই?
এতটাই দেখুন বিরাট কোহলিদেরও তখন কিছু বলার নেই, কারণ ওরা তো তখন স্টেডিয়ামে রয়েছে, ওরা জানেও না যে এখানে এত কাণ্ড ঘটে গেছে। অনেক ছবি দেখবেন একটা ওখানে কোহলি সম্বর্ধনা নিচ্ছে আর এখানে একটা পুলিশ একটা বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো তো বিরাট কোহলির জীবনেও কত বড় এটা কি সুখ ও অনুভব করতে পারবে? আপনারা তো ফ্যান, হ্যাঁ, তো আমার একটা শুধু সবার যারা কারোর জন্য যখন আপনারা এত সব ফ্যানেরা যখন এত উত্তেজিত হয়ে পড়েন, এটা হয়তো আমি এত বয়সে এসেছি বলে আজকে আমি এরকম বলছি, আমিও যখন কম বয়স ছিল তখন আমরা ছিলাম, যার জন্যে আমরা করছি তাকে যদি আমরা সুখটাই দিতে না পারলাম, আনন্দটাই না দিতে পারলাম, সেটা কিসের ফ্যান? কি আমার তাদের কিসের আমি ফ্যান হলাম? যে আমার আইডিয়াল তার ব্যাপারটাই বুঝলাম না, তার আনন্দটাই বুঝলাম না, সুখটাই বুঝলাম না, হ্যাঁ, সে কোনটাতে আনন্দ পাবে সেটা বুঝলাম না। আর তাকে এই যে ব্যাপারটা, আমি কোনো পার্টিকুলার একজনকে বলছি না বা কিছু না, এগুলো না মানুষদেরকে বুঝতে হবে। আমার এটা বলার আমার এই ভিডিওটা করার মানে একটা কথাই আমি শুধু বলতে চাই যে মানুষরা না যখন দেখছে যে ভিড় হচ্ছে, ঠিক আছে দেখবো না, ঘরে গিয়ে টিভিতে দেখবো, কিন্তু সেটা কম্প্রোমাইজ করতে চায় না এখন ইয়াং জেনারেশন। আর আমার খারাপটা কোথায় লাগে জানেন? ইয়াং জেনারেশনরা যদি এইভাবে বিকৃত হতে থাকে তাহলে আমাদের দেশ চলবে কী করে? এগুলো তো বুঝতে হবে। যদিও আমি জানি না এগুলো কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলছি কিনা, আমার খারাপ লাগছে খুব, কিন্তু আমার খুব কষ্ট লাগছে। শুধু আমি এই ব্যাপারটা নিয়ে বলছি না, দেখুন কুম্ভ, তারপরে আরও কত কিছু হয় না, মেলা, কোথাও কিছু হলো লোকে পৃষ্ঠ হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে? এতটাই থাকে যে একজনের ওপর দিয়ে আরেকজন মারিয়ে চলে যাবে, এতটা মানুষ নির্মম হয়ে যায়। এটা ভাবতে কীরকম খারাপ লাগছে না, আমি মানে আপনাদের বোঝাতে পারবো না। আমার এটা মানে আমার কাছে খুবই মানে ভাবাটাই আমার একটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, আমার এটাই ছিল আজকের ভিডিও। আমার শুধু একটা জিনিসই যে মানুষের জন্য করো, ভালো বোঝো, কিন্তু কোথাও না কোথাও নিজের মনুষ্যত্বটা রাখো। হ্যাঁ, সবই ঠিক আছে, আমার ভালো লাগে, আমার লাগে, কিন্তু আমার খুব কষ্ট লাগছে বিরাট কোহলির জন্য। যখন বিরাট কোহলি সম্বর্ধনা নিয়ে বেরোবে আর দেখবে যে তার ফ্যানেরা তার জন্য এরকম উন্মাদনা তৈরি করলো যে এতগুলো লোক মারাই গেল, সেটা কি বিরাট কোহলি খুব ভালো নজরে নেবে? এবং ওর যে এত বছরের জেতাটা, ওর ডেডিকেশন, ওর সমানে লেগে থাকা একটা কনসিস্টেন্সির উপর যে আমাকে এই ট্রফিটা নিয়ে আসতে হবে, এইটা তো ওর কোথায় আনন্দটা থাকবে? তো সেটাই আমার আজকে ভিডিওটা ছিল। কেমন লাগলো বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই, নমস্কার।